আরামবাগে পুলিশের মুখোমুখি আইন, শান্ত স্বরে তোলা এক অস্বস্তিকর প্রশ্ন। আরামবাগ পল্লীশ্রী মোড়ে রুটিন নাকা চেকিং দৃশ্যটা নতুন নয়। চার চাকা গাড়ি থামানো হচ্ছে, ডিকি খোলা হচ্ছে, চিরুনি তল্লাশি চলছে। বেশ কয়েকটা গাড়ি নির্বিঘ্নে চলে গেল। তারপরেই গল্পে আসে টুইস্ট। কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত দুই উকিল, পিতা ও পুত্র, তাদের গাড়ি সাইড করতে বলা হয়। তারা চেকিংয়ে আপত্তি করেননি, কিন্তু একটা খুব সাধারণ, খুব আইনসম্মত প্রশ্ন তোলেন। গাড়ি চেক করলে সিজার লিস্ট দিতে হবে, আর যিনি চেক করছেন তার পরিচয় কি? আই কার্ড কোথায়? আইসি রাকেশ সিং জানান, আগে চেকিংয়ে সহযোগিতা করুন, পরে পরিচয় দেবেন। নিয়ম মেনে তল্লাশি হয়, কিছুটা বেআইনি মেলে না, গাড়ি ছাড়া হয়। কিন্তু উকিল পিতা পুত্র এখানেই থামেননি। তারা মনে করিয়ে দেন, আইন শুধু সাধারণ মানুষের জন্য নয়, পুলিশের জন্য সমানভাবে প্রযোজ্য। শেষ পর্যন্ত পুলিশ পক্ষ থেকেই সিজার লিস্ট সহ সমস্ত নথি নিয়ম মেনে প্রদান করা হয়। এখানেই প্রশ্নটা বড় হয়ে ওঠে, আইন কি বলে? পুলিশ নাকা চেকিং করতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু গাড়ি তল্লাশি বা জিনিস আটক হলে সিজার লিস্ট দেওয়া বাধ্যতামূলক। কর্তব্যরত অফিসারের পরিচয় গোপন রাখার কোনো অধিকার নেই। আই কার্ড দেখানো তার দায়িত্ব। পোশাক মানেই পরিচয় নয়, পরিচয় মানে জবাবদিহি। সামাজিক বার্তা, আইন মানা মানে মাথা নত করা নয়, আইন জানা মানে পুলিশের বিরোধিতা নয়। এই ঘটনা শেখায়, ভদ্রতা বজায় রেখে যুক্তি দিয়ে আইন মেনে কথা বললে সাধারণ মানুষও প্রশ্ন তুলতে পারে। আজ যদি উকিল না হতেন, শুধু সাধারণ সচেতন নাগরিক হতেন, তবু এই প্রশ্নগুলো করার অধিকার তাদের ছিল। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে। অ্যাজ পার দি রুল এস্টাবলিশড বাই ল, যদি আমি কথা বলি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ওনারা যখন গাড়ি চেক করছেন, ওনারা চেক করতেই পারেন, সেটা ওনাদের আইনত অধিকার। কিন্তু অ্যাজ এ সিটিজেন, অ্যাজ দেশের নাগরিক, দায়িত্ব বা কর্তব্যপ্রাপ্ত নাগরিক হিসেবে আমি সিজার লিস্ট, নীল সিজার লিস্ট, যেহেতু আমার গাড়ি থেকে কোনো কিছু রিকভারি নেই, তো আমি নীল সিজার লিস্ট চাইতেই পারি। এবং ওই যে অফিসার অন ডিউটি আছেন, ওনার আমি আইডেন্টিফিকেশন দেখতে চাই যে উনি অ্যাকচুয়াল অফিসার কিনা। এটা অ্যাজ পার দি গাইডলাইন্স এস্টাবলিশড বাই দি সুপ্রিম কোর্ট। আপনার অধিকারের মধ্যে একদম অধিকার অ্যাজ পার দি। আমি অ্যাডভোকেট সোমরাজ পাত্র, ঠিক আছে। আমি প্র্যাকটিসিং অ্যাট কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট, ঠিক আছে। উনি আমার বাবা, হি ইজ অলসো প্র্যাকটিসিং অ্যাট আলিপুর সাব ডিভিশন, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্ট। এক সেকেন্ড, কোথা থেকে ফিরছিলেন আপনারা? আমরা গেছিলাম চন্দ্রকোনায়, আমাদের একজন রিলেটিভ মারা গেছিলেন, তো আমি ওখানে অন্ত্যেষ্টিক্রিয়া ছিল, তো সেটা শেষ করে আমরা কল্যাণীর পথে যাচ্ছি। বলছি, উনি কি এখন পর্যন্ত দেখিয়েছেন? না, উনি দেখান, ডিনাই করছেন। He has to show it. He has to show it. Otherwise, I'll take proper action. I'll go back home. I'll write to the হুগলি কমিশনারেট, একদম চন্দ্রনগর কমিশনারেট, প্লাস আমি হুগলি এসপি অফিস, আমি এটা রিটেন আমি এটা জানি। দিস ইজ এবার ওনাদেরকে এসে এখানে বলতে হবে, এবং ওনারা চেক করছেন, তাতে কোনো অসুবিধা নেই। বাট এখানে এসে ওনাদেরকে এটা অন্তত এইটুকু অ্যাসিওর করতে হবে যে ওনারা যাতে আমাদেরকে, আমরা যেহেতু লিগ্যাল রাইট হিসেবে আমরা যেটা আমাদের প্রাপ্য, আমাদের সেটা তো আমরা জানি না। এক্স্যাক্টলি জেনুইন, সেটাও তো উনি প্রমাণ করতে পারলেন। বলছেন মাই ফেস ইজ মাই আইডি, অ্যাজ এ পুলিশ জেনুইন, সেটাও তো আমরা জানি না। এখানে রাইস উনি এটা বলছেন, বাট অ্যাজ এ সিম্পল থিং, অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট, ঠিক আছে, আন্ডার বিএনএস, হি ইজ বাউন্ড টু শো হিজ আইডেন্টিটি, এবং অ্যাজ পার দি গাইডলাইন্স এস্টাবলিশড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অ্যাপেক্স কোর্ট। তো সেখানে ওনাকে এটা তার এক্সপ্লেনেশন দিতেই হবে, উনি দিতে বাধ্য হয়। তো আই ওয়ান্ট সিজার লিস্ট, আই ওয়ান্ট আ সিজার লিস্ট ফ্রম হিম। You are not received? No, I have not received it. You are waiting? I'm waiting for the scissor list. তোমাদের আরসিতে লেখা আছে সিএম? হ্যাঁ, এটা কিছু বলবে কি আছে দূর সঞ্জয় দা,
বলছে আপনি ওই আমাদের যে আউট হয়েছিল জিডি নাম্বারটা বলুন, আমাদের যে নাম্বারে আউট হয়েছিল জিডি নাম্বার। সার্ভিস করছো? হ্যাঁ স্যার, দেখি দেখাও, ওনাকে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। জিডি নাম্বারটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা তুমি সিএলএস নিয়েই চলে এসছো? হ্যাঁ, ঠিক আছে, তুমি এখানে গাড়ি নম্বর লিখে দাও, লিখে দাও। গাড়ি নাম্বার দিয়ে বলছি, ওনার অফ দ্য ভেহিকেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, ঠিক আছে। আর্টিকেল সাইন মিল করে দেবেন। আপনার আইডেন্টি কার্ডটা কিন্তু দেখালেন না। আপনি আই কার্ডটা অবশ্যই দেখাবো, আপনি দেখবেন তো, চলুন না, চলুন আপনাকে 2 মিনিটে দেখিয়ে দেবো, কোনো ইস্যু নেই। We are not in a hurry. Actually, we are doing a government duty. আপনাকে তো দেখে না, অন দি স্পটে আপনাকে We are doing a government duty, and as you asked for a CLS, that's why we are giving you. না দিতে Actually, we are checking lots of স্যার, ইউ আর বাউন্ড vehicles. Lots of vehicles. Every vehicle passing through Arambagh. স্যার, অ্যাজ পার দ্য ল ইউ আর বাউন্ড টু। Every না না look, I am telling you one thing very clear. Yes. When we are searching hundreds and thousands of vehicles, it is not possible to issue CLS to everybody. But if you want, we will give you. দিস ইজ অ্যাজ পার As you want, we are giving you. No, যদি পরবর্তীকালে কোনো that's why we are giving you, and we have to wait for certain time. দেন আমাদেরকে তো We are not the mechanical person who will based on automatically some generate it. We are no auto generation machine. You have to wait for certain time. ঠিক আছে। সাইন নিয়েছো এনাদের? চলো, থ্যাংক ইউ। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।